স্যার, আমরা এবার জানবো যে দেবী তারা বা মা তারা সম্পর্কে তুমি যদি বিস্তারিত আমাদের বলো। প্রথমেই আমি বলবো আমার মা তারা হচ্ছে আমার ইষ্ট দেবী, আরাধ্য দেবী। তারাকে নিয়ে বলার সাধ্য আমার যেটুকু ন্যূনতম, অর্থাৎ স্বয়ং পঞ্চমুখী মহাদেব তারা সম্বন্ধে, তারার মহিমা বলে শেষ করতে পারিনি। স্বয়ং দেবগুরু ব্রহ্মা বৃহস্পতি শ্রী এবং জগৎগুরু বামদেব এরা বলে মায়ের মহিমা শেষ করতে পারিনি। আমি বিস্তারিত যেটা তোমাদের বলবো, যেটা হচ্ছে মায়ের বর্ণনা, মা কপকার এবং মায়ের সাধন ভোজন কিভাবে করতে হয়, এবং মায়ের মানুষের মধ্যে যে কিছু ভুল ধারণা ভ্রান্তি সেটাকে আমি ক্লিয়ার করে দেবো। তো মাকে নিয়ে যে সে তারা হোক, কালী হোক আর বগলা হোক, তার বিষয় বৃত্তান্ত করতে গেলে মানে কি বলবো, হয় এক কথা। প্রথমেই আমি বলবো, তোমাকে রিকোয়েস্ট করবো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে বিভিন্ন জায়গায় যে মায়ের নামে যে পণ যেটা হচ্ছে। ভর হয়, আমি এটার পরে নিয়ে বলবো, হয় না যদি ভূত মানুষের শরীরে আসতে পারে, ভরও হয়, এটা আমিও অস্বীকার করছি না। আবার অনেকে বলছে রামকৃষ্ণের ভর হয়নি, বামদেব হয়, সবটা আমি এটা নিয়ে 5 মিনিট ক্লিয়ার করে দেবো। আমি মেন আগে তারাটার সম্বন্ধে বলে নিচ্ছি। যেটা প্রথমে আমরা তারা মায়ের যে তারাপীঠের রূপটা দেখি, কেউ বলে এটি আসল রূপ নয়। মায়ের আবার রূপ আসল আবার নকল কি গো? মায়ের রূপ তো রূপ, মায়ের আদেশ ছাড়া তো রূপটা হয়নি। মা ওই রূপে যেটা রয়েছে, আগে এটা প্রথম বুঝতে হবে যে আমরা তারা মায়ের শিলামূর্তির উপরে যে রূপটা দেখছি, তাহলে শিলামূর্তিটাও তো আসল রূপ নয়। কেন শিলামূর্তিটা আসল রূপ নয়, কেন এটা যদি বলছো কেন? মায়ের যে ধ্যান মূর্তি যেটা বলছে শিবের সবরিদি ঘোরাট্ট হাসা পাড়া খাড়া গিন্দি বড় করতে খাড়া পাড়া বহুজা ওঙ্কার অভিজাত ভাবা খাড়া নীল বিশাল পিঙ্গলা জটা দুটোইব না কইল সুতাং এই যে জলচ্চিতার উপরে মা যে বিরাজ করছে, কোথায় শিলামূর্তিতে রয়েছেন? সেখানে বলছেন মা শিবকে স্তনপান করাচ্ছেন বামে। কেন এটা আবার হলো? বৈশিষ্ট্যের আরাধিতা। তাহলে বামের আরাধিতা অনেক পরে, বৈশিষ্ট্যকে যে আবার শ্রী গুরু বামদেব। এইগুলো প্রথম আমি এই জন্য বিস্তারিত বলে দেবো। প্রথম হচ্ছে মা তারা আমাদের মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা, এই দেবী তারা। দেবীর সম্পর্কে আগে একটু বলে দিই, দেবীকে দেখতে কেমন, তারপর তোমাদের ক্লিয়ার হবে। দেবী হচ্ছে ঘোর নীলবর্ণা, চতুর্ভুজা এবং ব্যাঘ্রচর্ম পরিবৃতা দেবী মা তারা। এবং দেবী ব্যাঘ্রচর্ম পরিবৃতা, চারটি হাতে খড়গ, কর্ত্রী, নীলোৎপল অর্থাৎ নীল একটি পদ্ম এবং প্রেত খর্পের কারণ বিস্তর করে এই মায়ের রূপ। এবং সব কালীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা মা কালী ডান পা আগে, তারার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে দেবীর বাম পদ আগে। এই বাম পদ আগে মানে দেবী ধ্বংসের প্রতি, ধ্বংস। এবং শ্মশানকালী যখন আমরা পুজো করি, দেবী তারও দেখা যায় ডান পদ আগে। এক হতো বামা কালী বামা তারা, যা গৃহে পূজা নয়। তারা আমরা গৃহে পুজো করছি ঠিকই, একজন তারা মা হচ্ছে শ্মশানবাসিনী ঘোষ। যা কেন শ্মশানবাসিনী? কেন? যার কিনা শ্মশানে মরানা আসলে যার ভোগ শুরু হয় না, জীবনে এই রীতি চলে আসছে, সেই মায়ের বাম পদ আগে। এই হচ্ছে তারা মায়ের শ্বেত পদ্মের উপর, জলচ্চিতার উপর মা বিরাজ করছেন। এই হচ্ছে বিষয়। আর মায়ের আমরা শিলাময়ী রূপে যেটা দেখি, এটি হচ্ছে মা সাক্ষাৎ দুর্গা রূপে স্বয়ং সদ্যজাত মহাকালকে, উনি শিব নয়, শিব স্বরূপ সদ্যজাত মহাকাল। তিনি কিন্তু মায়ের মেন ভৈরব। আমাদের মায়ের 5টা ভৈরব কিন্তু রয়েছে। সেই 5টা ভৈরবের নাম বলবো। মায়ের 5টি ভৈরব কি কি? আমরা তো চন্দ্রচূড়ের মন্দিরটা দেখি, তাহলে চন্দ্রচূড় কি মায়ের ভৈরব তারাপীঠে? না, মায়ের মেন ভৈরব সদ্যজাত মহাকাল ভৈরব। ইনি হচ্ছেন প্রথম ভৈরব। তাই মন্ত্রের মধ্যেই মায়ের যখন পুজো হয় তখন আংরিং ক্রং জংরাং লাংবাং ক্রং সদ্যজাত মহাকাল ভৈরব। এই সদ্যজাত মহাকাল হচ্ছে মেন ভৈরব। এটা যিনি আপন করে মাকে মা শিবকে স্তনপান করাচ্ছে। এই হচ্ছে প্রথম গেল। এইবার যে আমরা মায়ের উপর মুখটি দেখি, এটি হচ্ছে মায়ের রাজবেশ, রাজরাজেশ্বরী রূপ। এই রাজরাজেশ্বরী রূপ হলো বলে দেবীর বার বৃহস্পতিবার এবং দেবী স্বয়ং লক্ষ্মী রূপে বিরাজ করছেন। এটা গেল মায়ের মুখমণ্ডলে। দেখবে তারাপীঠেও আছে আর মুন্ডমালিনী তলাতে, দুটো ভাগ হয়ে গেল। কেন? ওখানে দেখবে রূপর মুখের মধ্যে নীলছে ভাব। কেন? মা নীল সরস্বতী, তাই ওটাকে রং করেনি, অটোমেটিকই ওটা নীলছে ভাব হালকা। তাই মায়ের তারাপীঠের রূপের মধ্যে যেটা পুজো হয়, প্রথম সকালে যখন ব্রহ্ম মুহূর্তে মায়ের চান করিয়ে মায়ের যখন মঙ্গল আরতি হয়, তখন মাকে হয়
একজটা রূপে। দ্বিতীয়ত উগ্র, যখন মায়ের দুপুরে ভোগ নিবেদন হয় দেবীকে তখন উগ্র তারা রূপে, এবং সন্ধ্যাবেলা যখন মায়ের সন্ধ্যা আরতি হয় তখন মাকে নীল সরস্বতী ধ্যান করে নীল সরস্বতী রূপে। তাহলে তিনটে রূপের পুজো হচ্ছে। এছাড়া বাকি আমাদের তারা প্রথমত আগে জানতে হবে আমাদের বেঙ্গলের দেবীই নয়, আমাদের তারা মা হচ্ছেন বৌদ্ধ জানতন্ত্রের বৌদ্ধ দেবী। এনার সাধন এনার ভজন সম্পূর্ণ চীনাচারে কালীর থেকে পুরো পৃথক, আলাদা, কোনো কালীর সাথে মিলই নেই, কোনো মতেই নয়। তারা সাধক যে হবে সেটাও আমি বলবো কিভাবে করতে হয়। সেই কালী তারা মা এসেছেন বৌদ্ধ জানতন্ত্রের স্বয়ং বৌদ্ধ, মানে কি বলবো, আমরা লামা তন্ত্রের নাম শুনেছো তো অনেকে নিশ্চয়ই, সেই তারা হচ্ছে সেইখানকার দেবী, সেই হচ্ছে আমাদের চীনাচার তন্ত্রের আরাধিতা। 28টা রূপ তারা, তার মধ্যে 8টি রূপ হচ্ছে আমাদের বেঙ্গলে পরিচিত, যেটা হচ্ছে আমাদের 8টা রূপের নাম কি কি? একজটা, নীল সরস্বতী, উগ্রতারা, কামেশ্বরী, বজ্রা, নিত্যা। এছাড়া আরো যেটা পাওয়া যায় সেটাও হচ্ছে তোমার কামেশ্বরী, উগ্রা, বজ্রা, এইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া আরো যে 5 আর রূপগুলো রয়েছে সেগুলো বজ্রযান তন্ত্রে আমরা যেগুলো পাই সেটাও আমি বলবো ডিটেলস। সেইগুলো হচ্ছে বজ্রযান তন্ত্রে আমরা যে তারা রূপগুলো পাই। তার আগে 8টি তারা আরেকবার নামটা একটু বলে দিই। বাম তারা আমরা পাই, বাম তারা আর উগ্রতারা সম্পূর্ণ আলাদা। বাম তারা, তারপরে আসে উগ্রতারা দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে একজটা, চতুর্থে নীল সরস্বতী, পঞ্চমে তারিণী, ষষ্ঠে হচ্ছে নিত্যা, 7 নম্বরে কামেশ্বরী এবং 8 নম্বরে বজ্রা। এইবার আমরা বজ্রযান তন্ত্রে যেটা আমরা যে তারার নামগুলো পাই, তারার তিব্বতীয় তন্ত্রে 28টা রূপের আমি প্রথমেই বলেছিলাম। প্রথমের নাম হচ্ছে নুরুমা পান্ডে, তার নাম হচ্ছে পবিত্র তারা। 1 2 রিগসে লামালা, কুরুকুল্লে দেবী, যেটার নাম ভালো নাম বেঙ্গলে। 3 নম্বর হচ্ছে সুপ্তর, নাম গ্যালোমা, তার ভালো নাম উষ্ণীয় বিজয়। তারপর লোয়ে ইয়নসেমা অর্থাৎ বজ্র সরস্বতী তারা। সোনাম দেবসে অর্থাৎ ওদের ওখানকার ভাষায় কিন্তু সোনাম দেবসে অর্থাৎ কনক তারা। এছাড়া আমরা গ্রিন তারা, অনেকে নাম শুনেছো, দেখবে অনেকে পুজো করে। গ্রিন তারা, শ্বেত তারা, রেড তারা, ইয়েলো তারা এবং বহু তারার এইভাবে পরিচিত আছে। তারার 8টি ভৈরব, 4টি ভৈরব কে কে? প্রথম ভৈরব হচ্ছেন সদ্যজাত মহাকাল, তারপরে হচ্ছেন অক্ষোভ্য ভৈরব, তারপরে হচ্ছে চন্দ্রচূড় শিব হচ্ছে চতুর্থ ভৈরব, এবং তৃতীয় ভৈরব হচ্ছে ডামুকেশ্বর শিব, এও তারাপীঠে রয়েছে, এবং পঞ্চমতম ভৈরব হচ্ছে তারার প্রিয়পুত্র স্বয়ং বামদেব। এইভাবে তারা 5টি ভৈরব মায়ের, যারা মায়ের যখন পুজো করতে হয় এই 5টি ভৈরবের নামেই কিন্তু পুজো হবে। এবং তারা আমাকে যে বেষ্টন করে রয়েছে তার সঙ্গে তার 8টি ভৈরবের নাম শুনেছে নাম, এদের সাধন না করে তারা সাধন হয় না। বৈরোচন, অসিতাঙ্গ, পাণ্ডব, মামুর, তারক, চণ্ড এবং ক্রোধ, এই হচ্ছে অষ্টভৈরব। এটা আমরা অষ্টভৈরব কিন্তু তারাকে প্রদক্ষিণ করে রয়েছে। এবং তারার সম্বন্ধে আর তারা মায়ের এবার সাধনা করতে গেলে অনেকেই যেটা জানে যে তারা মায়ের সাধনা নাকি 3 লক্ষ জপে সিদ্ধ হয়। তারা মায়ের সাধন প্রথমেই আসবো, এই সাধনা করতে গেলে মা তারা স্বয়ং এই সাধন করেছিলেন বৌদ্ধরূপী জনার্দন, যার নাম হচ্ছে আমরা জানি প্রত্যেকে গৌতম বুদ্ধ। সেই গৌতম বুদ্ধ হচ্ছে তারা সাধনার প্রথম অন্তর্গত, যার থেকে প্রথম দীক্ষা নিয়েছিলেন কে? আমাদের বৈশিষ্ট্য, ব্রহ্মপুত্র বৈশিষ্ট্য। এই তারা হচ্ছেন ব্রহ্মমন্ত্র 5 অক্ষরী, যে আমরা মন্ত্রটা দেখি রিং স্প্রিং হোম ফাট, এই যে মন্ত্রটা আমরা করি, এই মন্ত্র হচ্ছে সাপ, পরিষ্কার কথা এক কথা, সাপ সাপ, এই সাপ না মোচন করে তারা মন্ত্র করা যায় না। তারা মন্ত্রকে দীক্ষা নিতে গেলে যখন কোনো হয় না, যে কোনো শুভ তিথি, চতুর্দশী, তারা পুজো যেমন কালীর যেমন অমাবস্যা মেন, তারা মায়ের কিন্তু উল্টো চতুর্দশী। চতুর্দশীতে তারা আর ভগবান পুজো করতে হয়। ছিন্নমস্তা 3টেরই একই, চতুর্দশীতে এদের আগের দিন পুজো হয়। অমাবস্যা তো আছেই। তারা মায়ের সাধনা করতে গেলে প্রথমত যে সাধক এই সাধনা মা এইভাবে যার মায়ের আরাধনা করবে তাকে বামাচারী সাধক হতে হয়। বামাচার সাধক না হলে, বামাচার না হলে সে তারা মায়ের ভজনা করতে পারে না। তারা মায়ের সাধনা করতে গেলে, প্রকৃত ভাবে তারাকে বুঝতে গেলে, এ করতে গেলে তার সংসারে ওই বিয়ে শাদী করে তারা সাধনা প্রথম করা যায় না, তার জন্য সিদ্ধি লাভ দেরি হয়।
তৃতীয়ত কথা, এটা আমার মুখস্থিত এ নয়, যারা তারা সাধনা করেছিলেন, আমি বহু লাস্ট সাধকগুলোর নাম বলবো, তাদের একটারও সংসার ঠিকঠাক টেকেনি এবং হবে না, এটা মা অপছন্দকৃত। এবং তারা সাধনা করতে গেলে প্রথম যে সাধনাগুলোকে স্টেপ পার করে তারপর তারা সাধনা করতে হয়, না হলে কি হয়, এই সাধনা সিদ্ধিলাভ তো হবেই না, উল্টো বিঘ্নতা হয়। যেমন মহাকালী, রুদ্রাণী, উমা, ভীমা, ঘোড়া, ভামরী, মহারাত্রি, ভৈরবী, এই 8টি যোগিনী থাকে মায়ের প্রদক্ষিণে, ডাকিনী যোগিনী নয় কিন্তু। এই 8টি যোগিনী সাধন করতে হয়, এই সাধনার সিদ্ধিলাভ হলে এরাই তোমাকে মায়ের সাধনের ব্রত বলে দেবে। তারপর চলে মায়ের সাধন গুরু নিয়ে। সেই সাধন ঠিকভাবে যদি করা যায়, তখন সেখানে কিন্তু করতে গেলেও সেখানে নানা রকম যে আমরা পঞ্চমন্ডি সাধনের ওই সাধনা করতে হয়, সেখানে করতে গেলে স্পন্দ কাটা থেকে শুরু করে নানা রকম উগ্র উগ্র ভয়, মানে এমন হতে পারে সে শ্মশানে থেকে সে তোমার বাড়ির কারোর মানে রূপ ধরে গিয়ে ওখানে তোমার মানে ডাকা বা শুনতে পাবা, বা আসন থেকে কোন রকম ঝাটকা মারা, বা কোন রকম কিছু উল্টো হবা, কিন্তু সব ভয় কিন্তু পেলে হয় না, মাকে এক মনে করলে মা সিদ্ধিলাভ হবে। তার জন্য যে 3 লক্ষ্য বলেছে, 3 লক্ষ্য মানে কি, আমাদেরই দুটো নয়ন আমরা দেখতে পাচ্ছি, আমরা যে আজ্ঞা চক্রেও কিন্তু একটি চোখ আছে, সেটাকেই আমরা বলা হচ্ছে আজ্ঞা চক্র। এই 3টেকে খোলা রেখে অর্থাৎ এক মনে সেই মন্ত্রকে জপ করতে হয়। এই মন্ত্র জপেরও আবার ভেগ আছে, কিভাবে জপ হবে। আমি একবার উঠলাম, অনেকে আছে পায়খানা পাচ্ছে, বাথরুম পাচ্ছে, উঠে গেলাম, আবার একটা, এইসব হবেই না। এর পৃথক অনেক কঠিন দিন, অর্থাৎ সব সাধন নাম হয়েছে, সব সাধনের মতো দুটো ভাগ আছে, ঠিক সেরকমই। অর্থাৎ নিজেকে শরীর শুয়ে যে ডেড বডির মতন করে একটা সাধন হয়, আবার চিতার উপরে বসে একটা সাধন হয়, ঠিক সেরকমই এই তারা সাধনার কিভাবে বসবে, তাহলে সে সাধন করতে পারবে না। এর প্রসিকিউট ব্রহ্ম মুহূর্তে করতে হয়, একটা নির্দিষ্ট সময় ভাবে যদি চলাকালীন করা যায়, দেবীর কৃপায় মা যদি মনে করেন, এবং তোমার জন্ম কুণ্ডলিতেও থাকতে হবে যে আমি ভগবান কৃপা দর্শন পাবো, তাহলে তুমি মায়ের কৃপা পাবেই না। এটা একটা বিস্তারিত। আর মায়ের সাধনায় যারা সিদ্ধিলাভ করেছিলেন আমরা প্রথমেই জানি, শুধু বামদেবী যে মায়ের দর্শন পেয়েছেন এরকম না, নিগমানন্দ, তারা খ্যাপা এবং বৈশিষ্ট্য, ব্রহ্মপুত্র, আমাদের যে যীশু খ্রিস্টর নাম শুনেছি, ইনিও তারা সাধনা সিদ্ধি লাভ করেছিলেন। পঞ্চ পাণ্ডবেরা তারা সাধনা স্বয়ং ভীম সিদ্ধি লাভ করে যুদ্ধে জয়ী হয়েছিলেন। এরকম বহু বহু আছেন যে তারা সাধনা, তারা কৃপা পেলে কিন্তু বাক শিক্ষা হয় এবং জীবে বাকটা দেন শিক্ষা। এই জন্য তার আলাদা করে ক্রিয়া করার কোনো কিছু হয় না। তাই মার এতটা মহিমা, এইটুকুই আজকে বললাম। আরো এই বিস্তারিত আছে, তাই প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে অনুষ্ঠানটি শোনো, ভালো থাকো। জয়।